বলছি বাড়িতে কেউ আছেন? আছেন কেউ বাড়িতে? দেখো তো কে এলো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি দেখছি। কাকে চাই? আমি খুব ক্ষুধার্ত, দুদিন ধরে কিছু খাইনি, আমাকে কিছু খেতে দিন না। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দেখছি। কে এসছে? একজন ভিক্ষুক খাবার চাইছে, তার কিছু খাবার দিয়ে আসি। মানে খাবার কি তোমার বাবা দিয়ে গেছে যে যে কেউ চাইবে তাকে তখন দিয়ে দেবে? যদি এতই দান করার ইচ্ছে থাকে তাহলে বাবাকে বলো সবকিছু দিয়ে যেতে। আমার এখান থেকে কোনো কিছু দান করা যাবে না। আর তুমি ওই ভিখারিকে তাড়ি দাও। ভিক্ষুকটা খুব ক্ষুধার্ত, তাকে খাবার না দিয়ে আমি খাবো, এটা কি ঠিক হবে? কোনটা ঠিক আর কোনটা ঠিক না সেটা তোমাকে ভাবতে হবে না। এই ভিখারি, কাজ করে খেতে পারো না? সস্তায় খেতে এসছো এখানে? এক্ষুনি এখান থেকে চলে যাও, যাও। আর কোনোদিনও যেন এখানে না দেখি তোমাকে। যাও। মিতালি, হ্যাঁ মিতালি, আমি এখানে যে টাকা রেখেছিলাম তার থেকে 100 টাকা কোথায় গেল? কালকে একজন অসুস্থ মহিলা এসেছিল, ওষুধ কেনার জন্য টাকা চাইছিল, তাই আমি তোমার ওখান থেকে 100 টাকা দিয়েছি। তোমাকে না কতবার বলেছি যে আমার টাকা থেকে কোনো দান করবে না, তাও তুমি এরকম করছো। তুমি এত নিষ্ঠুর কেন? তোমার তো দান করার মতো সামর্থ্য আছে, তুমি কেন দান করো না? আমি না অনেক কষ্ট করে ইনকাম করি, আর তোমাকে তো বলেছি যে যদি তোমার দান করার ইচ্ছে থাকে তাহলে তুমি বাবার কাছ থেকে নিয়ে আসবে। তুমি তোমার বাবার টাকা দিয়ে ব্যবসা করে খাও, আর এই টাকাগুলো তোমার বাবারই। কি এত বড় কথা? তুমি আমাকে তোমার বাবার টাকা দেখাচ্ছ? এই শোনো, আমি যা বলবো তুমি তাই করবে। শোনো, তোমার মতো একটা খারাপ নিষ্ঠ মানুষের সাথে আমি আর সংসার করতে পারবো না। আমি আজই চলে যাব বাপের বাড়ি, আর সময় মতো ডিভোর্স লেটারটাও পাঠিয়ে দেবো। কেউ আছেন? আছেন কেউ? দেখো তো কে এসছে। তুমি বসো, আমি দেখছি। দাদা, আমায় কিছু খেতে দেবেন? আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি খাবার পাঠাচ্ছি। আরে তুমি, তোমার এই অবস্থা হলো কি করে?
তুমি এখন দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছ? তুমি চলে যাওয়ার পর থেকে আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে। শোনো, দান করলে না কোনো জিনিস ফুরায় না, বরং আরো সম্পত্তি বৃদ্ধি পায়। আর তুমি তো দান করতে না, তাহলে তোমার সম্পত্তি ফুরিয়ে গেল কি করে? ভুল করেছি, আমি জীবনে অনেক বড় ভুল করেছি। আমাকে ক্ষমা করে দিন। তোমাকে অবাক করার একটা কথা বলি। একটু আগে যে একটা ভিখারি এসেছিল না, সে হলো আমার আগের স্বামী। আর সে এতটাই নিষ্ঠুর ছিল, কোনো ভিখারিকে কিছু দিত না। খিদেও যদি মরে যেত, তাকে খাবারও দিত না। তাকে খাবার না দিয়ে দুটো গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দিত। শোনো, তোমাকে একটা আশ্চর্য কথা বলি। তোমার মনে আছে কিনা জানি না, তোমাদের বাড়িতে একদিন এক ভিখারি আসে। তাকে তোমার স্বামী খাবার তো দেয়নি, উল্টো গালি গালাজ করে অনেক অপমান করে তাকে তাড়িয়ে দেয়। সেই ভিখারিটা আর কেউ ছিল না, সেই ভিখারিটা ছিলাম আমি। আজ দেখো, তোমার সম্পদশালী স্বামী। আমি সবসময় মূলত কি অসহায় মানুষের পাশে দাঁড়াতাম। কোনোদিন যদি ভিক্ষে করে 10 টাকা পেতাম, 5 টাকা আমি দান করতাম। এইভাবে মানুষের পাশে দাঁড়াতে দাঁড়াতে, মানুষকে সাহায্য করতে করতে একদিন একটা ভালো মানুষকে আমি সাহায্য করি। সে সাহায্য পেয়ে আমাকে সাহায্য করে, আর সেই সাহায্যে আজকে আমি কোটিপতি।